সন্ন্যাসী, হে রাজ সন্ন্যাসী। উপাসিকা শ্রীমতী ননিবালা বড়ুয়ার প্রয়াণোত্তর পুণ্যদানানুষ্ঠান এবং অনিত্য সভা শতাধিক ভিক্ষু সংঘের উপস্থিতিতে সম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার স্বনামধন্য বৌদ্ধ পল্লী সোনারগাঁও শালবন সার্বজনীন বৌদ্ধ বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত বিধুর রঞ্জন বড়ুয়ার সহধর্মিণী এবং বৈদ্যপাড়া সার্বজনীন পূর্ণচন্দ্র বিহারের বর্তমান উপাসিকা শ্রীমতী ননিবালা বড়ুয়ার প্রয়াণোত্তর পুণ্যদানানুষ্ঠান ও অনিত্য সভা নোয়াপাড়াস্থ বৈদ্যপাড়া গ্রামে শান্ত ও সুনিবিড় পরিবেশে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, উপাসিকা শ্রীমতী ননিবালা বড়ুয়া গত 15 মে 2026 খ্রিস্টাব্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 18 মে 2026 খ্রিস্টাব্দ সোমবার অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রায় 65 জন এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার 26 জন সহ শতাধিক ভিক্ষু সংঘের সমাগম ঘটে। ফ্রান্স প্রবাসী রাজীব বড়ুয়ার মাতার অনিত্য সভা ও পুণ্যদানানুষ্ঠান এক অপূর্ব ধর্মীয় আবহে সম্পন্ন হয়। অনুষ্ঠানে আশীর্বাদমূলক সদ্ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত ধর্মসেন মহাথের। সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথের। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ভদন্ত সুমঙ্গল মহাস্থবির, অধ্যক্ষ ইচাখালী অশোকারাম বৌদ্ধ বিহার। সদ্ধর্মদেশনা করেন ভদন্ত দেবানন্দ থের, অধ্যক্ষ সাতঘরিয়া পাড়া শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহার। ভদন্ত করুণাশ্রী মহাথের, তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। ভদন্ত দীপঙ্কর মহাথের, অধ্যক্ষ কদমতলী ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার। ভদন্ত জ্যোতিশ্রী ভিক্ষু। ভদন্ত জ্ঞানবংশ মহাথের, সহজ সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। ভদন্ত সাধনানন্দ থের। ভদন্ত পূর্ণানন্দ মহাথের, দপ্তর সচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। স্মৃতিচারণ করেন বাল্যবন্ধু বাবু সজল বড়ুয়া, দুলাল রেণু ফাউন্ডেশনের পরিচালক বাবু শিমুল বড়ুয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিমির বরণ বড়ুয়া, বৈদ্যপাড়া, বিশিষ্ট কীর্তনিয়া বাবু পরিমল বড়ুয়া, বৈদ্যপাড়া, বাবু প্রশান্ত বড়ুয়া, ডমখালি, বাবু উদয়ন বড়ুয়া, বাঁশখালী, বাবু রণদীশ বড়ুয়া, মধ্যম আধার মানিক, শিক্ষক বাবু রূপায়ণ বড়ুয়া, সোনারগাঁও। পঞ্চশীল প্রার্থনা করেন সমাজ হিতৈষী বাবু পুতুল বড়ুয়া, বৈদ্যপাড়া। অনুষ্ঠান শেষে প্রয়াতার শেষকৃত্য সম্পন্ন করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়। অহং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুগাং গত্বা শিরান্দেয়ত মে ভান্তে দুতিয়াম্পে ওকাশা অহং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুগাং গত্বা শিরান্দেয়ত মে ভান্তে তাতিয়াম্পে ওকাশা অহং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুগাং গত্বা শিরান্দেয়ত মে ভান্তে। Kamadyami
সম্পাদিত। সবাই মরব, এটাও বড় কথা নয়। মরার আগে আমরা কি করেছি, মরার পরে যে যে কর্ম করব সেই কর্মানুসারেই আমাদের জন্ম হবে। সুতরাং সেই কর্মগুলো কি কি কর্ম, এটাই হচ্ছে। যারা অবাক হয়েছেন তারা উদ্দেশ্য মনে করে তারা অবাক হয়েছেন। যারা বুদ্ধ হয়েছেন, সৈন্য সমুদ্র প্রত্যেক বুদ্ধ এবং স্থাপন বুদ্ধ, যারা বুদ্ধ হয়েছেন তারা একমাত্র উদ্দেশ্য মনে করে তারা বুদ্ধ হয়েছেন। তাহলে সেই পথে এই উপাসিকা পা বাড়িয়েছেন, সেই পথে তারা গমন করেছেন। বৌদ্ধ ধর্মে এদেরকে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক, আমরা ত্রিপিটক শাস্ত্র মন্থন করে 21,000 সূত্র, 21,000 বিনয়, 42,000 রবিধর্ম, 84,000 ধর্মস্কন্ধ পরে আমরা পণ্ডিত হই এবং এইগুলি পরে আমাদের জ্ঞান হয়। কিন্তু প্রত্যেক জ্ঞান যদি বৌদ্ধ ধর্মে প্রবেশ করতে হয়, প্রত্যেকবার জ্ঞান লাভ করতে হয়, তার একমাত্র সময় করে জ্ঞান লাভ করতে হয়। কিরকম এবং আমরা মনে করতে পারি যে আজ থেকে এতগুলোদের বিদ্যুৎ বঞ্চিত হয়েছে, এর দ্বারা আমরা দেখতে পারি তিনি অত্যন্ত মূল্যবান এবং সুন্দর। যিনি ধর্মান্তরণ করবেন তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। শুধু যে মানব মৃত্যুবরণ করতে তা নয়, পৃথিবীর সকল প্রাণী মৃত্যু হবে। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, বিগতে অতীত হয়েছে প্রাণীদের, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। বিশেষ করে আমরা যারা দুর্লভ মনুষ্য জন্ম লাভ করছি, আমরা এই ভবতন্ত্রের মধ্যে bahkan di Surabaya atau di Sulujon yang arah asai, প্রত্যেক yang arah asai akan সুন্দর সুঅবস্থান জল এইভাবে সত্যটি লাভ করে শান্তিভাবে অবস্থা পরিষ্কার এমন করে আর রাজ্য সম্মিলিত এই অনিত্য সমাপ্তন প্রয়াত উদ্ভাসীর উদ্দেশ্যে আবার অভিনয় করে মহান সংগ্রহ করে আর বিরমিত চিত্ত বিরাম নিরন্তর সংস্কৃত ব্রহ্মতা এইখানে শেষ করে যারা সদস্য মানুষ আসা যাওয়া করতেছে, সেটা আস্তে আস্তে সূত্র পরিণত হচ্ছে। আজকে আমরা যাকে বিজয় দিতে যাচ্ছি, উনি এক সম্রাট পরিবারের মেয়ে, ইসামত। অনেকবার আমি চেষ্টা করেছি, এখন ওনার বাবা বালা নামটা উনি জানতেন না, জিন্দগি রাখতেন, সেটা নামে পরিচিত। ইসামতি গ্রামের মধ্যবিত্ত পরিবার ছিল, যে নদীবেলা পরিবারও মাত্র এরাও ওনার একজন ভাই ছিল। উদ্দেশ্যে অপরাপর জ্ঞাতিদের উদ্দেশ্যে ইমান আত্মাপরিচার সুস্থ রামান বোমা বুঝেমা সুস্থি ইমান আত্মাপরিচারণ সুস্থ রামান বোমা বুঝেমা সুস্থি ইমান আত্মাপরিচারণ সুস্থ রামান বোমা কাজী পড়ুয়া সে মধ্যস্থতা করতে পেরেছে সবাইকে নিয়ে, এবং তার সেই জন্মস্থান থেকে লোকজন এখানে আসছে, তার সেই সামাজিক লোকজন আসছে এবং তাদের ভিক্ষু সংঘ আসছে, এবং আবার এই বৌদ্ধপাড়া গ্রামের বিভিন্ন স্তরের মানুষজন এখানে আসছেন। আমরা ভিক্ষু সংঘ মহাস্তমিনীকে ভিক্ষু সংঘ প্রত্যেকে এসে আমরা খুবই সুন্দরভাবে আজকে এই অনুষ্ঠান করতে পেরেছি। আমরা বলবো আমাদের আজকের এই অনুষ্ঠান, রাজীব পড়ুয়ার মায়ের এই অনুষ্ঠান, ননিবালা পড়ুয়ার এই অনুষ্ঠান, বৈদ্যপাড়া গ্রামের এই অনুষ্ঠান, যদি বলি সোনারগাঁও মোহাম্মদপুরের এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান একটা ঐতিহাসিক অনুষ্ঠানে পরিণত হয়েছে, এবং এরকম অনুষ্ঠান করতে পেরে আমরা সবাই একটা বড় করে সাধুবাদ দেবো। সাধু
আজকে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এবং বাংলাদেশ ভিক্ষু মহাসভার সমান ভিক্ষু সংঘের উপস্থিতিতে আজকে এই অন্ত্যেষ্টিক্রিয় অনুষ্ঠান, এই অন্ত্যেষ্টিক্রিয় অনুষ্ঠানে আমার ধর্মান্তরে কুশলকর্ম পুণ্যরাশি আমাদের উনি আমাদের মতো আপনাদেরকে বুঝিয়েছেন, সেই নিরিখে উনি পরিপূর্ণভাবে একজন মানুষ হয়েছেন, সেই নিরিখে উনি সব শিক্ষা গ্রহণ করেছেন। আজকে আমাদের কাছ থেকে বয়োবৃদ্ধ কালে এই যে মণিবালা বড়ুয়া আমাদের কাছ থেকে চলে গেছেন, ওনাকে দেখে আমরা যারা বেঁচে আছি, বেঁচে থাকবো, আমাদের ওনাকে দেখে একটি সংবেগ উৎপন্ন করতে হবে। সেই সংবেগটাকে অনিত্য দুঃখ অনাত্মা। সেই অনিত্য দুঃখ অনাত্মা যখন উৎপন্ন হবে তখন আমাদের হিংসা, হানাহানি, অহংকার, অহমিকা সব কিছু বিলীন হয়ে যাবে। পরিশেষে রাজীব তখন ওনাকে শাসন মানে শাসনের মধ্যে বুঝে দিতে হবে। তাই ওনাকে পুণ্যদান করছে বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষ থেকে, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে মৈত্রী আশীর্বাদ জানিয়ে পরম পূজনীয় ভারতীয় বাহাদুরের বন্দনা জ্ঞাপন সভার আয়োজন করে ফেলে, কিন্তু শুধু উনি ফ্রান্সে থাকেন বলেই মাকে শেষ বিদায়ের বেলা পুণ্য নিবেদন করার জন্য দীর্ঘ 3-4 দিন পর্যন্ত অনেক কষ্ট করে রেখে শেষ বিদায়ের বেলা শুধু ফ্রান্স থেকে এসে মাকে শেষ বিদায়ের বেলা পুণ্য নিবেদন করার জন্য উপস্থিত হয়েছেন। এ ধরনের যে বিষয়গুলো আমরা অনেকেই পরে দেখতে পাই। করা এবং কুশল কর্মে নিজেকে নিয়োজিত রাখা, মানুষের উপকারে যে নিজেকে নিয়োজিত রাখা, সৎ বুদ্ধি, সৎ পরামর্শ দেওয়া, কল্যাণময় কর্মে সম্পৃক্ত থাকা, এটা আমাদের এটাই বাঞ্ছনীয় হওয়া উচিত বলে মনে করি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আজকে সৎ কর্ম সম্পাদন করে তিনি তার স্বামী যেমন ধার্মিক, একজন সচেতন ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তদ্রূপভাবে সেই উপাসিকা রক্ষণাবেক্ষণ করে সন্তানকে পৃথিবীর মধ্যে এনে আজকে সন্তান এই যে আমাদের সাধন বড়ুয়া এবং রাজীব বড়ুয়া তাদেরকে মানুষের মতো মানুষ করে উপাসিকা ছিল। ইতিপূর্বে পরবর্তী ভান্তে এবং যারা পালনী বক্তব্য রেখেছে ওনাদের কাছ থেকে আমি শুনেছি, এবং ওনার ছবি দেখে বোঝা যাচ্ছে উনি খুব আশ্চর্য এবং খুব ধার্মিক পরায়ণ উপাসিকা ছিল। সম্মানিত সুবিধা এই অনুষ্ঠানে প্রমাণ করে আসলে এই পৃথিবীতে আমরা হলকে, এই পৃথিবীতে আমরা আসছি জাস্ট মেহমান, কেননা রূপান্তরিত হয়েছে। সেজন্য আজকে আমরা এই সুফলটা আমরা ভোগ করছি তার মাধ্যমে। সে যদি তার মাকে আজকে এত চমৎকার ভাবে বিদায় দিচ্ছেন না, তার অবদান, তার অর্থনীতি চতুর্দিকে বাসনা কামনা কখনো শান্তির পথে অবলম্বন করতে পারে না। সেই বাসনা কামনা প্রাপ্তি অপ্রাপ্তিতে আমাদের জন্মান্তরে মৃত্যু এবং জন্ম নিয়ে সংসার আবদ্ধ হতে হয় এবং দুঃখ ভোগ করতে হয়। মহামানব বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভের পর যে একটি প্রথম বাক্য বলেছিলেন এবং পরিনির্বাণের পর যে একটি শেষ বাক্য বলেছিলেন, এই দুইটি বাক্যই কিন্তু আমাদের আজকের এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমি বলবো, আজকে যিনি আমাদের মাঝে প্রয়াত আছেন তিনি আমার সন্তোষের মাসিমা হন, তিনি অত্যন্ত বিক্ষুব্ধ জীবনে ছিলেন। আজকে তার কি বলবো, আজকে তার মেধা এবং পুণ্যের কতটুকু জ্ঞান, কতটুকু পুণ্যবান হলে এই মার ছেলে এতটুকু ভিক্ষু সংঘ আজকে উপস্থিত হয়েছেন। এই বৈদ্যপাড়া গ্রামে 100 ভিক্ষু নিয়ে এরকম কোনো মাথা যেতে পারে নাই। মানব জীবনের সর্বোচ্চ সম্পদ এই মাতা। আপনারা যারা আছেন
জানতাম এই পরিবারের লোকেরা বলল দুজনেই যে মিলে গেছে, মানে গল্প করার মানুষ দুজনেই মিলে গেছে। যাই হোক, আজকের এই বিদায়, প্রিয় মাসির বিদায়ের বেলায় এই কথাগুলো আমাকে মনে করার আঘাত দিচ্ছে, বারবার মনে করি। যেভাবে পালন করেছেন প্রতিটি পরিবারের প্রতিটি ছেলে রাজীব বড়ুয়ার কাছ থেকে শিক্ষণীয় আছে বলে আমি মনে করি। এখানে একটা পুনার দিয়েছেন, জন্ম হয়েছে 15 জুলাই 1952 ইংরেজি, মৃত্যু হয়েছেন 15 মে 2026। ওইটা হিসাব করলে বোঝা যায় 74 বছর ওনার জন্ম হয়েছে, উনি বয়স পেয়েছেন। এই সুবাদে তিনি একজন ধার্মিক উপাসক। তিনি তার পরিবারকে এমনভাবে সাজিয়েছেন যে ভিক্ষু সংঘের নতুন রূপে নতুন আঙ্গিকে যেভাবে অনুষ্ঠানকে সাজিয়েছেন, আমি মনে করি উনি পরিবার একজন প্রশংসার দাবিদার হয়েছেন বৌদ্ধ সমাজে। আমরা অনেক মৃত আসরে যাই, অনেক মানুষ অনেকে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু করেছেন, কিন্তু আমি ওটা বলতেছিলাম রাজীব বড়ুয়ার বাবার মা, রাজীব বড়ুয়ার বাবার মা, ওনাদের বাড়িটা হচ্ছে রামজন থানায়। উনি রামজীবন বড়ুয়ার এখানে থাকতেন, অর্থাৎ সোনারগাঁও গ্রামের দক্ষিণ পাড়া যে গ্রামটা আছে আমাদের, ওখানে 6-7টা পরিবার আছে। ওই 6-7টা পরিবারে উনি এই যে বিধুরঞ্জন বড়ুয়া ওখানে বসবাস করতেন। উনি জীবনে মেম্বারিও দাঁড়িয়েছিলেন। যতগুলি গুণ থাকা প্রয়োজন আমি আমার সাধারণ জ্ঞানে তা করেছি। ওনার গুণগুলি সঙ্গীবের ছিল, অর্থনীতির কর্তব্য তিনি রীতিমতো পালন করেছেন। এবং হসপিটাল থেকে যখন এখানে নিয়ে আসা হলো, ওনাকে আমি প্রথম দর্শন করার চেষ্টা করলাম, যেন উনি হাসছেন। ওনার মুখে সম্পূর্ণ হাসি মাখা। তখন আমি একটু চিন্তা করলাম, উনি হয়তো একটু ভালো লোকে উৎপন্ন হয়েছেন।